কুমিল্লায় আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের আয়োজনে হজ প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৩৩ জন হজ যাত্রী নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টা থেকে রেস কোর্স নিশা টাওয়ারের রেড রফিনে সারাদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হজ প্রশিক্ষণে হযরত মাওলানা নুরুল্লাহ আল কাদেরীর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাশ দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মোস্তাক ফয়েজী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ডক্টর হিফজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দারুল হুদা কমপ্লেক্সের পরিচালক আলহাজ হযরত মাওলানা মোল্লা নাজিমুদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক মাওলানা রবিউল্লাহ আনসারী, কুমিল্লা মেডিকেল কলেজের হৃদরোগ বিশেষজ্ঞ তাইফুর রহমান, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোহাম্মদ মুহিবুর রহমান, কুমিল্লা আল আরাফা ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোজাহারুল ইসলাম, কুমিল্লা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, ইস্টার্ন ইয়াকুব প্লাজার সভাপতি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া মঞ্জু, হযরত মাওলানা ওবায়দুস সোবাহান মামুন সাইদি, মাওলানা নুরুল্লাহ আল কাদেরী, অ্যাডভোকেট সালাউদ্দিন, অ্যাডভোকেট জসিমউদ্দিন শিশু, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ম্যানেজার আয়াতুল্লাহ, সহকারী ম্যানেজার সাইদুল ইসলাম সহ আরও অনেকে। পরে আনাস ট্রাভেলসের পক্ষ থেকে ১৩৩ জন হজ যাত্রীকে হজের সামগ্রী উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, হজ পালনের মাধ্যমে আল্লাহর নিকট্য লাভ করা সম্ভব। আল্লাহ পাক কখনো তার ওয়াদা খেলাপ করেন না। মাকবুল হজের মাধ্যমে আল্লাহ পাক জান্নাত দান করবেন। যাদের উপরে হজ ফরজ, দুইটা সামর্থ্য থাকলে হজ ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতের মাধ্যমে কোরআন শরীফের হজ ফরজ করে দিয়েছেন, সেখানে এই কয়েদগুলো লাগিয়ে দিয়েছেন, সেই শর্তগুলো জুড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন তাদের উপরে হজ ফরজ যাদের সামর্থ্য আছে। সামর্থ্য বলতে কি, এটা মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন। এক নাম্বার সামর্থ্য হচ্ছে শারীরিক সামর্থ্য। আপনি অসুস্থ, আপনি বাসা থেকে মসজিদ পর্যন্ত যেতে পারেন না, আপনি প্যারালাইজড, আপনি বিছানায় শুয়ে আছেন, কোটি কোটি টাকার মালিক, আপনার উপরে হজ ফরজ না। মানুষদেরকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য আচরিত কাজ, এটার জন্য আমরা না করি। আমরা সবটাই করবো লিল্লাহিয়াতের জন্য। কত টাকা খরচ করে যাচ্ছেন, কতটুকু সময় দিচ্ছেন, কতটা কোরবানি করতেছেন। এত বড় একটা কোরবানিকে আপনি সামান্য কিছু ফালতু কাজের দ্বারা ধ্বংস করে দেবেন, এটা কখনোই কল্পনা করা যায় না। এটা যেন না হয়, আমরা এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মা ইউজিবুল হজ, কোন জিনিস হজকে ফরজ করে, ওয়াজিব করে দেয়? তিনি বলেছেন আযাদু ওর রাহিলা, শক্তি এবং সামর্থ্য, এই দুটি জিনিস হজকে ফরজ করে দেয়। তো আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ পাকের বান্দা বান্দি আপনারা যারা আছেন, আপনারা যারা হজে রওনা দিয়েছেন, আপনাদের জন্য এই মুহূর্তে আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ পাক যেন আপনাদেরকে হজ্জে মাবরুর দান করে দেন। পরে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি করা হয়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা, আসরের পূর্ব মুহূর্তে তুমি এই হলরুমের দিকে একটু তাকাইয়া দেখো মাওলা, তোমার এই বান্দা বান্দিগুলো তোমার দুইফুর রহমান, তোমার মেহমান মাওলা। আমি গুনাহগার গোলাম, তোমার মেহমানদেরকে নিয়ে হাত বাড়াইলাম।
আল্লাহ তাআলা তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করেন নাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেড়াদর, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, তাদের কবর গুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা সবাইকে তুমি সুস্থ রেখে দিও। আয় আল্লাহ অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, রোগ, বেমার থেকে মাফ চাই, তুমি মাফ করে দিও ইয়া রাব্বাল আলামিন। তোমার কুদরতে সফরদ করলাম, তুমি মাওলা জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হজ হবে, হাজি হবে, হজ করবে, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আয় আল্লাহ তাআলা এর থেকে যেন এক চুল পরিমাণ সরানো লাগে, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আমিন আমিন আমিন। বিহাক্কে কলমায়ে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।